আমি খুবই নগণ্য সামান্য মানুষ। আপনারা জ্ঞানীগুণী আমার সামনে আছেন, দেখেন আমার বিদ্যা বুদ্ধি খুবই কম। তো হয়তো কাউরি মনে জাগতে পারে যে এই লোকটা বুঝি খুবই জ্ঞানী, এই ছেলেটা খুবই জ্ঞানী, না হলে ওপরে বসে আছে মাইকে মুখ লাগিয়ে কথা বলছে। জি না, দেখবেন যে বাঁদর গাছের ডালেই থাকে আর ও ওপরেই থাকে, মানুষ আমরা সব নিচে থাকি। এর মানে এটা নয় যে বাঁদর উপরে আছে তো তার জ্ঞান বেশি, মানুষ থেকে তার জ্ঞান খুব কম। গাছে আম ধরেছে, গাছে জাম ধরেছে, গাছে লিচু ধরেছে, যেই ডালে ফল বেশি থাকে সেই ডালটা নিচে দিকে মুখ করে নেই, যেই ডালে ফল থাকে না সেটা সোজা উপর মেনে দাঁড়িয়ে থেকে যায়। বর্তমান চাষি মানুষদের যে অবস্থা, ধান আবাদ করেছিল, খরচ বরচ করার পরে এখন যেগুলোতে শীষে দানা পায়নি উপর মনে মুখ করে দাঁড়িয়ে আছে, ওর মূল্য কোনো নেই। ওই রকম ধরে নেই যে আমার কোনো মূল্য নেই, আমি উপরে দাঁড়িয়ে আছি কেবলমাত্রই। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দু হরফ কিছু শিক্ষা দিয়েছে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আমি লাখো কোটি শুকরিয়া আদায় করছি। এখানে আমি ধন্যবাদ ওয়েলকাম জানাচ্ছি এই ফাইজুল উলুমের কমিটি বৃন্দকে, যে আমি হতভাগাও হতে গেলে, কম বুদ্ধির একজন ছেলে হতে গেলেও তাদের নজরে আমি পছন্দ হয়ে ইশতেহারের মাথায় আমার নামটা দিয়েছে। ওই জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের আমি শুকরিয়া আদায় করছি। বেরাদারান ইসলাম, আমি যে সাইফুল জামিয়ার পাশে বসে আছি, একটা কথা যদি আমার বলতে গিয়ে ভুল হয়ে যায়, উনি যদি আমাকে সেটাতে লাইন ধরিয়ে দেন, এতে আমার মান কমবে না, মান বাড়বে। সোনার দাম খুবই, আর না তো সোনার দাম কিছু নেই। একটা হীরের টুকরা, সোনার টুকরা পাথরের ভিতরে পড়েছিল, ওটা আপনার পকেটে আছে, ওর দাম মূল্য কিছু নেই। কিন্তু ওটা যখন স্বর্ণকারের বাড়িতে যায়, তখন ওটাকে হাতুড়ের বাড়ি দিয়ে ওটাকে একটা অলঙ্কারে প্রণীত করে, তখন দামি দামি মানুষের কানে ঝুলে, গলায় ঝুলে, হাতে ঝুলে, ওটা নাকে ঝুলে, তখন তার মূল্য বেড়ে যায়। ওই রকম আমাকে যদি কোনো কিছু শিক্ষা দেই, এটা সোনার মতন দামটা বেড়ে যাবে, দামটা কমবে না। বেরাদারান ইসলাম, আমার আগে যিনি চলে গেলেন, খুব কাটা কাটা মূল্যবান একটা সাইড দিয়ে কথাগুলো বলছিলেন, একে আরবিতে বলা হয় মানাকাব। এই মানাকাব তিনি বয়ান করছিলেন, বলছিলেন, আর একটা একটা করে কথাগুলো ধরিয়ে দিছিলেন। তো সময় সাথ না দেওয়াতে মধ্যখান থেকে উনি কেটে নেমে গেলেন। আমি আপনাকে ওই সাইডটা হয়তো ধরাতে পারবো না বা ধরাতে যাচ্ছি না। আমি একটা জিনিস আপনার সামনে আমি কেবলমাত্র রাখবো, এটা ইচ্ছা করেছি। সেই জিনিসটা দিয়ে আপনাকে কম্পেয়ার করতে হবে। কি জিনিসটা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন ঘোষণা করছেন, ওয়াইন আনা আমিবরা, চতুষ্পদ জন্তুতে জ্ঞান আছে। চতুষ্পদ জন্তু কাকে বলা হয়? আমাদের আগাদিকে ছাগল দেখতে পাচ্ছি, ভেড়া দেখতে পাচ্ছি, শুকুর দেখতে পাচ্ছি, কুকুর দেখতে পাচ্ছি, গরু দেখতে পাচ্ছি, মহিষ, এই জিনিসগুলোকে চতুষ্পদ জন্তু বলা হয়। আল্লাহর জবান দিয়ে তিনি বলছেন যে এই জিনিসগুলোতে তোমাদের জ্ঞান আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আর এক জায়গায় বললেন, আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখাযি বুয়ুতাম মিনাল জিবালি আও মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিসুন। সূরাটার নাম সূরা নাহাল। তো নাহাল বলা হয় মধুমাছিকে, মধুর যেটা পিঁপড়া সেটাকেই নাহাল বলা হয়। এই নাহালকে উল্লেখ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান দেওয়ার চেষ্টা করেছে। কোন মানুষগুলোকে জ্ঞান দেওয়ার চেষ্টা করেছে? যেই মানুষগুলো একদিন মহিষের পিঠে চড়েছে, একদিন গাধার পিঠে চড়েছে, তারপরে ইতিহাসে আমরা পাচ্ছি যে তৈরি হলো চাকা।
আর চাকা তৈরি হওয়ার পরে তার তৈরি হয়ে গেল পাখা। এই পাখাতে আমরা সারা রাত গরমের দিনে ঘুমিয়ে থাকি, মাথার উপরে পাখা চলে, শরীরের উপরে পাখা চলে, আমাদেরকে আরাম দেয়। আমরা ভাবি না জানি কোন একটা উন্নত জগতে পৌঁছে গেছি। তারপরেও যখন এই উন্নত জগতে পৌঁছার পরে চলে আসলো ইন্টারনেট, পাখা কোনখানে চলে গেল, পাখার আর নাম নিশানা নেই। আপনার ছেলে আজকে সৌদি আরব গেল, কাগজ ভুলে চলে গেছে। ওখান থেকে ফোন করলো, বাবা আমি কাগজগুলো অমুক জায়গায় আছি, ভুলে চলে গেছে। এখান থেকে কেবলমাত্র ওর মোবাইলে আপনি খালি পাঠিয়ে দিলেন আপনার মোবাইলটা থেকে, এই 3 সেকেন্ড পরে ও বলছে হ্যাঁ আব্বা চলে এসছে, আব্বা চলে এসছে। তার মানে কাগজটা ইন্ডিয়া থেকে 4500 কিলোমিটার ও সেকেন্ডে গিয়ে পৌঁছে গেল। তাহলে উন্নতির গতিটা, উন্নতির মাত্রা কত দূর গিয়ে পৌঁছালো। এটা যান্ত্রিক জীবন, এটা যান্ত্রিক যুগ, কম্পিউটারের যুগ, ইন্টারনেটের যুগ। বেরাদারান ইসলাম, এই যুগের মানুষ কতটা উন্নত হতে হতে উন্নত হয়ে গেছে, বেশি দূর আপনাকে যেতে হবে না। আপনার দেশের কথা যদি বলি তো আপনার মাথাটা ঘুরে যাবে, যে এরকম পর্যন্ত হয়েছে। জি, কলকাতা যাবেন, তে এই সামনে যেটা নদী বহে গিয়ে গিয়ে বঙ্গোপসাগরে পড়লো, তার 2 ধারে 2টা জায়গা আছে। একটার নাম ধর্মতলা, আর একটার নাম এই যে স্টেশনটা আছে হাওড়া। আর এর উপর দিয়ে একটা নদী বহে যাচ্ছে যেটা বঙ্গোপসাগরে চলে গেল। এখান থেকে ট্রেনে যদি আপনি উঠে এসে হাওড়াতে নামাবে, ওর তল দিয়ে ট্রেনও চলছে, উপর দিয়ে পানি চলছে, লঞ্চ চলছে, জাহাজ চলছে, স্টিমার চলছে, নৌকা চলছে, সমস্ত সব কিছু হচ্ছে, তল দিয়ে ট্রেন চলছে। তাহলে উন্নত হতে 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 মানুষ কোন জায়গায় পৌঁছে গেছে। তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। তুমি পানির তল দিয়ে যদি ট্রেন চালাও, আর উপর দিয়ে যদি পানি জাহাজ যায়, নৌকা যায়, স্টিমার যায়, নানান ধরনের জিনিস যায়, এতটা কাজ করে দিতে গেলেও তুমি এখন অবনতিতেই আছো। বেরাদারান ইসলাম, এই আমরা এতগুলো মানুষ জমে বসে আছি। আপনার বন্ধু কোনো একটা জায়গা থেকে ফোন করলো, এখানে হাজারো যদি মোবাইল থাকে তো কাউরি মোবাইলে গিয়ে ফোনটা লাগবে না, আপনার মোবাইলে এসে ওই রিংটোনটা বাজবে। ওখান থেকেই বুঝতে পারবেন হ্যাঁ আমার বন্ধুকে ফোন লেগেছে। তাহলে এটা কত যান্ত্রিক যুগ হয়েছে বেরাদার ইসলাম। তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এতটা উন্নত হয়ে যাওয়ার পরে ওই আমি এবরা, চতুষ্পদ জন্তুতে মানুষের কাছে জ্ঞান আছে। কি করে? আমরা দলে দলে বিভক্ত, আমরা জায়গা জায়গা ছন্ন ছাড়া হয়ে বিভক্ত হয়ে গেছি। অন্যান্য জাতির কথা বাদ দিয়ে দেন, কোরআন মাজিদ থেকে যদি ধরে বলেন তো কেউ বলছে 60 পারা, কেউ বলছে 90 পারা, আর কেউ বলছে 30 পারা। 30 পারা আমাদের চোখের সামনে আছে। 60 পারা যারা বলছে, যারা 90 পারা বলছে, ওরা বলছে বাকিটা আছে মারেফাতে, তোমরা বুঝতে পারবে না। যার চোখ আছে তারাই দেখতে পাবে, বাকি লোক দেখতে পাবে না। এই যে মতভেদ, আল্লাহ বিল্লাহ করে কিছু হবে না, শুধুমাত্র জপলেই খোদার লাগান পাওয়া যাবে, এইরকম একটা কথা বলছে, ছিটকে চলে যাচ্ছে। কেউ বলছে নবী মোহাম্মদ নবী, কেউ বলছে না হযরত আলী নবী, কেউ বলছে না ঈসা নবী বেঁচে আছে, ও এখনো আছে, নবী ওকে বলেই মানতে হবে। বাকি জায়গা পর জায়গা, আমরা মেদিনীপুর গেছিলাম তো তারাবি শুরু হবে, তো ওখানে বলছে যে পিছনের লোকগুলো চলে যাও। আমি নতুন মানুষ, গ্রাম্য মানুষ, আমি ভাষা বুঝি না, তা আমি দাঁড়িয়ে আছি, আমাকে ঠেলে পিছনে করে দিল, হাত বাঁধা দেখে বুঝে নিয়েছে। পরে জিজ্ঞাসা করলাম, বলছে যে চলে এসো, এদিকে চলে এসো। বারান্দাতে আমরা দাঁড়ালাম, নামাজ শেষ হয়ে গেল, 8 রাকাত পড়ে বাড়ি চলে আসছি। তো একজন বলছি যে আচ্ছা, বলছে যে পিছনের লোক চলে যাও, তো পিছনের লোক কারা? বলছে যারা 8 রাকাত তারাবি পড়ে তারা হলো পিছনের লোক। যারা নবী মোহাম্মদকে আলিমুল গায়ব আমার পাশে বসে আছে মানে না, এরা হলো পিছনের লোক। এই যে মতভেদ, ওই জন্য